জামালের রহমতে হাজিরে উঠতেছে। ও হকটা না কই? আচ্ছা ঠিক আছে। মাসুদ না আরো দুজন হাসি বসে গেছে, টায়ার্ড হয়ে গেছে। এখানে সৌদি গভর্নমেন্ট হাজিদের কর্তৃপক্ষ ভুল ভ্রান্তি বাংলা লিখে মানুষের শিরিক করে, শুরু স্টুপিডের মতো কাজ করে। যেমন সুমা দেওয়া সহিতা করা বা এটারে ইয়া করা, ভক্তি করা, এরকম কিছু। এটা তো আল্লাহর নির্দেশন। এখানে আদম হাওয়া আলাইহিস সালাম মিলিত হয়েছে জাবালের রহমত। এই জন্য। আর এটা আরাফার ময়দান, পুরো আরাফাটা এখান থেকে দেখা যাচ্ছে জাবালের রহমত থেকে। এই যে বাম পাশ দিয়ে উঠতে হয়, বাম পাশে সিঁড়ি দিয়ে উঠতে হয়, ডান পাশ দিয়ে নামতে হয়। যদি এটা উল্টা করে ফেলছে, ডান দিক দিয়ে উঠা উচিত ছিল, এটা রাসূলের সুন্নাত। আর বাম দিক দিয়ে নামা। দেখেন কিছু বেকুবে আঙুল দিয়ে লিখতেছে, কি লিখতেছে আল্লাহ জানে। আর মাথা ঠেকে দিয়েছে। আরে এটা না, হাত ঠেকান কেন? এটা কিছু না, এটার ভিতরে কোনো ইয়া নাই। আল্লাহর কাছে চান। এটা কোন এগুলো যেটা শিরক করতেছে, মানে একদম স্টুপিডের মতো কাজ করতেছে। এগুলো ধরে ধরে কোনো লাভ নাই, এটার ভিতরে কোনো ইয়া নাই, ফায়দা নেই। আমাকে হাজিরাও কি শুরু করে দিচ্ছে না জানার কারণে আর কি। ওই উপরে লিখে দিছে, ওই দেখেন হাজিদের কতিপয় ভুল ভ্রান্তি। হ্যাঁ করতেছে, মাথা ঠেকাইতেছে, হাত দিতে, সুমা দিতেছে, স্ট্রেচার দিতেছে, স্টুপিড, নাউজুবিল্লাহ। আর শিরক জুলমান আজিম, শিরক জুলুম সবচেয়ে বড় জুলুম আল্লাহর কাছে, সবচেয়ে বড় অপরাধ। এই যে দোয়া করতেছে, এটা ঠিক আছে, দোয়া করেন, সেটা ঠিক আছে। এই অংশ সবটাই আরাফাত, পুরাটা আরাফাত, এই পুরা আরাফাত, এই গাছ সহ সব 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 পুরাটা ময়দান আরাফাত। শেষ বাসন দিচ্ছেন নবীজি এখানে, বিদার্যের পাশে এখানে আছে। আচ্ছা তো এই জাবালের রহমত বলতো এখানে আদম আর আলাইহিস সালাম এখানে একসাথে হয়েছে, দেখা হয়েছে এই জায়গাটাতেই দেখা হয়েছে, এই যে পিলারটা। হ্যাঁ মুনাজাত করা যায়, হ্যাঁ মুনাজাত করেন, দোয়া করেন আল্লাহর কাছে। দোয়া কবুলের জায়গা আরাফার জায়গা, দোয়া করেন আল্লাহর কাছে, দোয়া করেন। এই জায়গা বাইতুল্লাহ এদিকে 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 মক্কা এদিকে 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 তারা দোয়া করে বাইতুল্লাহর দিকে। ফালিয়া হাজাল ফালিয়া রব্বা হাজাল বাইত, বাইতুল্লাহর রবের ইবাদত করি আমরা, বাইতুল্লাহ ফালিয়া হাজার রব্বা হাজাল বাইত। এটা সূরা কুরাইশে আল্লাহ পাক বলছে। দেখলেই শুরু করে এটার জন্যই তো যারা জানে তারা অবশ্যই, এটার জন্য তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য এখন রাসূল নাই, এখন রসুল তো নাই। রসুলের দায়িত্ব কিন্তু আপনার আমার যারা জানে তাদের, যারা শিখবে তারা অপরদেরকে এইভাবে সচেতন করবে, দাওয়াত দিবে, তবলিগ করবে। তবলিগ মানে অপরের কাছে পৌঁছানো, দাওয়াত মানে আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছানো। হ্যাঁ এটা দাওয়াত, আর মানুষের কাছে পৌঁছানো এটা তবলিগ, দাওয়াত তবলিগ, যে আমরা দাওয়াত তবলিগের কাজ করে। কিন্তু এটা আসলে কিন্তু প্রত্যেকটা উম্মত মুহাম্মদের এটা দায়িত্ব, যারা দিন বুঝে বা জানে তাদের দায়িত্ব অপরের কাছে দিন পৌঁছানো। এটার জন্য কোনো সংগঠন লাগে না, লাগে না, নিজে নিজেও পৌঁছাতে পারে বা মিলিত হয়ে পৌঁছাতে পারে। উভয়ভাবে নবীরা করছে, ঠিক আছে? নাহলে আস্তে আস্তে দিন মিটে যাবে, ঠিক আছে? হ্যাঁ সামনে চলে গেছে, আমার বাকি হচ্ছে রে। ও সামনে গেছে, সামনে গেছে, আসেন আসেন আসেন।
Jadi sahabat ini loh, dari batu ini yang kelihatan. Jadi jangan kelihatan batu itu benar. Ini kau, aja becerna. জাবালের রহমতের জিয়ারা শেষ করে